আমার যোগ্যতা নিয়ে আমি বাহাদুরি কোনো সময় করি নাই, কিন্তু আমার প্রশ্ন হলো এই কথাগুলি বললে আমার এলাকার মানুষে বলবে তুমি কে, তুমি কে? আমার তার বিদ্রাসে তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস পাও, লাগাম টেনে রাখবো হয়ে দিলাম, শব্দ করবার সুযোগ পাইবা না হয়ে দিলাম। আমার তানা, আমার এলাকা, আমার বাইক, আমার আত্মীয় স্বজন, সেখানে এসে তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস, এত বড় স্পর্ধা তোমাকে কে দিছে? 4-5 দিন ধরে আমার মুখ বন্ধ করছে আলেমরা, আমি চুপ। কিন্তু আমি দেখলাম তার ওয়াজে কোনো একটা বিষয় ভিত্তিক আলোচনা নাই, শুধু অমুক এটা করছে, তমুক এটা করছে, এই আলেম এটা করছে, সেই আলেমই করছে। আরে বেটা তুই ওয়াজ কর। আর কিছু অলিপুর হিসাবের দোহাই দেয়, আরে বেটা অলিপুর হিসাবের জুতা বহন করার তো আমার যোগ্যতা নাই। অলিপুর হিসাব কি তুই মাঠ থেকে মাসির আদর বেশি রে? হ্যাঁ, অলিপুর হিসাবে যদি জুতা লই আরতাম, আমি জুতা মাথাত লই আরম। সারা বাংলাদেশে হুজুরের নামে প্রশংসা করি যে আমাদের রত্ন, যেখানে যাই বলি আল্লাহ আমাদের হায়াতটা হুজুরকে দিয়া দোক। তুমি অলিপুর হিসাবে দিয়া ইমোশনাল ব্ল্যাকমেইল করো কেন? অত হুজুররা আমি রাস্তাঘাটে পাই সব সময়, যেখানে পাই মুসাফা করি, কথা বলি, কত সুন্দর। হে আয়া মানুষকে উল্টা বুঝায়, আমার বিরুদ্ধে মানুষের জায়গায় দেয়। অলিপুর সাহেব আমাদের সম্পদ, আমার জেলা, আমি গর্ব করি হুজুরে নিয়া। বাংলাদেশে হকের পক্ষে সর্বপ্রথমই বেদাতীদের পক্ষে আমরা এরিকার মধ্যে তো হুজুর আমাদের জন্য একটা হাতিয়ার। আমার নজরে, আরে আমি নিজেও তাফসিরের কিতাব পড়েছি, পরে কোরআনের তাফসির শিখেছি যাকে দেখে আগে তার নামই অলিপুর। যখন ঠিকঠাক ভাবে হাঁটতে চলতেও পারিন, ওই সময় থেকে বাপের হাত ধরে সিলেট তাফসির মাঠে, আলিয়া মাঠে, যেখানে বড় বড় মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, কখনো গেলে দেখে আসেন। সেখানে এখনো পর্যন্ত বছরে টানা 3 দিন তাফসিরুল কোরআন মাহফিল হয়, যেখানে অলিপুরি হযরত 3 দিন টানা বয়ান করেন। তো সেখানে সেই সময় থেকে এখনো সূরা ইউসুফের তাফসির করেন। আমি যখন বাচ্চা তখনও সূরা ইউসুফের তাফসির শুনেছি। তো হুজুরকে দেখে দেখে তাফসির শিখেছি। হুজুরের জবান থেকে যদিও সুর নাই, যদিও হুঙ্কার নাই, কিন্তু সুরের দিকে নজরও যায় নাই, হুঙ্কারের দিকে নজরও যায় নাই। এই যে দরদ ভরা কথা, ইলমি কথা, এটার দিকেই নজর গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যখন ময়দানে এসেছি, দেখেছি প্রকাশ্যে বাংলাদেশে মাহফিলকে ব্যবসার পুঁজি বানানোর বিরুদ্ধে আমার চোখে সবার আগে যিনি মুখ খুলেছেন তার নাম আল্লামা অলিপুর। আমাদের সমাজের মানুষগুলা নিজের চটকায় তেল না দিয়া অন্যের চটকায় তেল দেয়। আরে বেটা তোর নিজের দিকে তাকা, আরেকজনের নিয়ে তুই এত ব্যস্ত কা? বেহুদা কথা বলার কি প্রয়োজন? অপ্রয়োজনে কি দরকার? মাহফিল প্যান্ডেল সাজাইছেন আপনারা, স্টেজ বানাইছেন আপনারা, সব করলেন আপনারা। আমার আনছেন ওয়াজ করার জন্য, আমি ওয়াজ করার জন্য আসছি, আপনারা শোনার জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার ব্যক্তিগত জাল মিটাবো, এটা আপনার এই জায়গা নয়, আপনি বাড়ির যান, বাড়ি থেকে আপনি জাল মিটান। এখানে কিসের জাল মিটানি? বেহুদা কথা বলা ছাড়েন, সীমা লঙ্ঘন করবেন না, অতিরিক্ত লঙ্ঘন হচ্ছে। এই খরকি মানুষ, এটা কি আমার থানা না? কথা বলেন না দি, আমার থানা, আমার এলাকা, আপনারাও আমার, আমিও আপনারা। আমার যদি একটা দোষ থাকে, আমার থানার আলেম উলামা আছে না, বাড়িতে গিয়ে ঠিক কইন, এখানে ঠিক কইতেন করে, বাড়িতে গিয়ে দরজা লাগায় ঠিক কইবেন। আমি অপরাধ করলে আমার মাতব্বরের আলেম উলামা আলহামদুলিল্লাহ আছে, কোনো অসুবিধা নাই। আমার মুরব্বী আছে, আমি মুরব্বীদের পরামর্শে চলি, এর বাইরে চলি না। কিন্তু মাঝখান থেকে বাম হাত ঢুকাইবার লোক তোমাকে কে অধিকার দিল? তুমি বাম হাত ঢুকাইতা? তোমার ওয়াজ মাহফিলে তুমি কোরআন হাদিস বাদ দিয়া তুমি শুরু করে দিছো ফেসবুকে কি আছে এই নিয়ে টপিক করা। আমারে উলামায়ে কেরাম বলছে ফোন দিয়া যে তুমি চুপ থাকো, আমি সূরার চুপ হয়ে গেছিলাম। ব্রাহ্মণবাড়ি আলেমরা বলছে চুপ থাকো, আমি চুপ হয়েছি। কিন্তু আজকে যে খরকি আইছি, সবচেয়ে ক্ষতি করে নিজের মানুষরা। রাসূলের বিরোধিতা সর্বপ্রথম আবু লাহাব শুরু করছিল। রাসূল যখন দিনের দাওয়াত দিতে যায়, মানুষ কয় আপনার ঘরের মানুষ আপনার বিরুদ্ধে। তা আমার যদি এলাকার মানুষ ঠিক না, তাই আমি বাইরে ওয়াজ করে গিয়ে ধরতাম। এই জন্য মুরব্বীদের নির্দেশে আমি চুপ মুখ তালা দিয়া লিছি। আমার ফোন দিয়া 4বার 5বার একজন উলামায়ে কেরাম বলছে আল্লাহর রাস্তায় চুপ থাকো, নাজাত পাইবা। আমি হুজুর জি হুজুর, যেমনে কইবেন এমনি আমি চুপ। কিন্তু এখন তো এটা আমার এলাকা, এটা তো আমার থানা, এটা আমার এরিয়া, এটা আমার গ্রামের সাইটে। এখানে যদি ওয়াজাহাত না করি, আপনারা নিজের মানুষ, বাহিরের মানুষ যেই ক্ষতিটা না করতে পারে সেটা আপনারা করেন। এই জন্য ওয়াজাহাত করার দরকার আছে। সম্মানিত সুধী, গত মাহফিলে আপনারা স্টেজে বৈশা চোখের পানি ছাইরা খানছিলাম।
দুঃখে কষ্টে খানছিলাম আমি। আর আপনারা এত ভালোবাসছেন, আমার মাহফিলের সময় সবচেয়ে বেশি মানুষ করকির গেছে। আমি অবাক হয়ে গেছি, যারে জিজ্ঞাসা আমার বাড়ি করকি, করকির মাদ্রাসা বন্ধ দিয়া আমার মাহফিলও গেছে। এটা কি জীবনে বলতে পারো আমি? আরো শুনলে আশ্চর্য হবেন, অনেক করকির মহিলারা পর্যন্ত আমার গ্রামে গেছে। আমরা ডরে গিয়ে আমরা করকির থেকে গেছি। আমি অবাক হয়ে গেছি, এত ভালোবাসেন আপনারা। করকির মানুষ সাফে গেছে, আরো বহু গ্রাম থেকে গেছে, কিন্তু সবচেয়ে বেশি গণনা হিসাব করলে এটা করকির থেকে গেছে। আমি আবারও বলছি, আমার কোনো অপরাধ থাকলে আমার থানার মানুষ আছে আলহামদুলিল্লাহ। আবারও বলছি, আমি বেয়াদব না। আমার পাশে যে বসে উনি কিন্তু আমার উস্তাদ, উস্তাদ কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আমার উস্তাদ রে। আমি বহু মাদ্রাসায় পড়ছি, আজ পর্যন্ত কোনো বেয়াদবির জন্য আমাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে নাই। আমার একটা সুনাম হলো আমি কোনোদিন বেয়াদবি করি নাই। আমি আশ্রয় পেয়েছি হুজুরদের খেদমত করতে করতে। জিজ্ঞাসা করেন হুজুরে, হুজুরের যত ফাঞ্জেব আছে সব আমি দিছি। এরকম অসংখ্য হুজুরের খেদমত আমি করছি, জুতা আমি টানছি, আমি খেদমত কইরা আশরাফি হয়েছি। আমার যোগ্যতা নিয়ে আমি বাহাদুরি কোনো সময় করি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, কথাগুলি বললে আমার এলাকার মানুষে বলবে তুমি কে, তুমি কে? আমার থানার ভিতরে এসে তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস পাও, লাগাম টেনে রাখবো হয়ে দিলাম, সত্য করবার সুযোগ পাইবা না করে দিলাম। আমার থানা, আমার এলাকা, আমার বাইক, আমার আত্মীয় স্বজন, সেখানে এসে তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস, এত বড় স্পর্ধা তোমাকে কে দিছে? 4-5 দিন ধরে আমার মুখ বন্ধ করছে আলেমরা, আমি চোখ। কিন্তু আমি দেখলাম তার ওয়াজে কোনো একটা বিষয় ভিত্তিক আলোচনা নাই, শুধু অমুক এটা করছে, তমুক এটা করছে, এই আলেম এটা করছে, সেই আলেম এই করছে। আরে বেটা তুই ওয়াজ কর, তোর যদি এলেম থাকে তুই আরিফ বিন হাবিবের মতো ওয়াজ কর। আরিফ বিন হাবিব ওয়াজ করে কোরআন হাদিস দিয়া, আজ পর্যন্ত তার ব্যাপারে একটা কথা নাই। এত সুন্দর করে মানুষকে বুঝায়, কোরআন হাদিস দেয়। এলেম থাকলে এলেমের বাহাদুরি পাবলিককে দেয়, পুরাক দেয়। ফেসবুকে একটা মহিলা কেন্দ্রে দিয়েছি বলছে এটা নিয়ে ওয়াজ করতেইব। ওই রাস্তার সাইনবোর্ড দেখছে, কেন ছবি লাগায়, এই সাইনবোর্ডের মধ্যে মহিলার মুখে কেন লিপস্টিক, এটা ওয়াজও হয়। তোমার কি একটু ঠিক নাই? তুমি ওইটা করছে, সেইটা করছে, ওটা করছে, ও মা গো মা, খালি টপিক আর টপিক আর টপিক। আর ইদানিং আলেম উলামার মধ্যে এমন ফিতনা সৃষ্টি করতেছে, আমি ভয় পাইতেছি সে কোন জায়গার থেকে এই এজেন্ডা আসছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমাদের কওমি অঙ্গনটা ভদ্র, আমাদের আলেম উলামা ছাত্র ভাইয়েরা ছিল সবচেয়ে নম্র, বদ্ধ, আদব আখলাকের দিক দিয়া কওমির একটা সুনাম আছে। আমরা আদব ওয়ালা, কওমি মাদ্রাসায় বেয়াদব হয় না। কিন্তু এখনকার নতুন প্রজন্মকে উগ্র বানানোর একেবারে নিয়ত করে মাডলামছে, সমাজটাকে উগ্র বানানোর জন্য মাডলামছে। আরে ভাই তুমি ওয়াজ করো, তুমি আমি আশরাফের নিয়ে আজকে 5 দিন ধরে আমি খালি প্রতিটা ভিডিও তার দেখতেছি, যেখানে যায়। আপনার এখানে যেমন বলা শুরু করছে, ব্রাহ্মণবাড়ি গিয়ে বলছে, কুট্টাপাড়ায় বলছে, যত জায়গা গেছে শুধু আমার নিয়ে কেড়ে দেই। আর ওয়াজ নাই, শুধু দেখলাম সমালোচনা ছাড়া তার বয়ানে কিছু নাই। এমন একজন আলেম রেখে ছাড়ে নাই। হাফেজ জাকারিয়া নামক একটা ছেলে, বিশ্ববিখ্যাত হাফেজ, কয়েকটা দেশের মধ্যে সে পুরস্কার পেয়েছে, হেরো ছাড়ছে না। আল্লাহ রস্তে বলি, আপনারা আমার এলাকার মানুষ, ভাই আমার অপরাধ থাকলে আপনারা আমার বলেন যে ভাই আপনার এই অপরাধটা আছে, আমি কোনোদিন চোখ রাঙাইয়া তাকাবো না। আপনারা আমার এলাকার মানুষ, আলেম উলামারা, আমার শাসন করার ক্ষমতা আপনাদের আছে। তর্কি মাদ্রাসার মুক্তামিম সহ আমাদের মাতুব্বর উলামায়ে কেরাম সহ যদি আমারে বলে যে ভাই এই অপরাধটা তুমি করছো, এটা সংশোধন করো, মাথা পেতে সংশোধন করব। কিন্তু মানুষের কথা শুনে গালাগালি করবেন না। আপনাদের এই এলাকার কয়েকটা লোক ফেসবুকে লেখছে আমি আইলে নাকি লাড়ি সুডা লইয়া রাখছে, আমারে বাইরেইব। হ্যাঁ, ফেসবুকে এখানে কয়েকজন সাক্ষী আছে, আমি মিথ্যা বলি না সত্য বলি, জিজ্ঞাসা করেন। এ কইছে আমি আইলে লোক রেডি রাখছে, এ ফেসবুকে লেখে আমার বিরুদ্ধে। আপনার গ্রামের কেন? আমি কি বাহিরার কোনো বই তোলা আসছি? কেন আমি কি ফরকির এলাকার লোক না? কার বিরুদ্ধে লিখতেছেন, কারে খুশি করতেছেন, কারে খুশি করতেছেন, কারে বেজার করতেছেন? আরে ভাই আমি তো আপনাদের লোক। 50 বছরের ভিতরে আমার গ্রামে একটা আহলে হক ঢুকতে পারছে না, একটা আলেম পাড়া দিতে পারছে না। আমার শরীরের সমস্ত শক্তি দিয়া লড়াই করে আজকে কওমি উলামায়ে কেরামকে নিয়ে আমি এখানে পাড়াতে পারছি, জমিন উর্বর করেছি। তুমি কি করছো ইসলামের জন্য আমারে বলো? তুমি
সমালোচনা ছাড়া কি করছো বলো আমারে? তোমার গোমর আস্তে আস্তে বার হবে। সব উলামায়ে কেরাম সবার সাথে পরামর্শ হয়েছে যে তুমি কওমি অঙ্গনটারে ধ্বংস করার জন্য মাঠে নামছো, তুমি কওমি অঙ্গনটারে ধ্বংস করার জন্য নামছো। আমি আশরাফির কোনো যোগ্যতা না থাকলেও হক প্রতিষ্ঠার জন্য জীবনের সমস্ত শক্তি দিয়ে মাঠে নামছি। আল্লাহ আমার সাকসেস করছে। আজকে যে আপনারা যান, কোন কোন কারণে যান? আমার মতো নগণ্য একটা নাফরমানটা দিয়ে আল্লাহ আপনারা যাওয়ার সুযোগ করে দিছে। এই গ্রামে কেউ যাইতে চাইলেন না। আজকে সাইকুল হাদিসটাকে ভাড়া দিতেছে, আজকে উলামায়ে কেরাম ভাড়া দিতেছে। তুমি আমারে বলো, আমি কন্ট্যাক্ট করে টাকা নেই। মাতুবপুর এসে তুমি সিল্লায় যাও, আপনারা এনতে টাকা চাই আইছি আমি। মাতুবপুর থানার ভিতরে কার্তিকার টাকা চাই আনিছি। একজন বুকে হাত দিয়া বলেন যে আমরা টাকা চাই আনিছেন। মাতুবপুর থানার একজন দাঁড়ান, বুকের ফাড়া থাকলে দাঁড়ান। বরং আমি বলি আপনাদের হক আমার ডাক দিলে হাজির হইতে বাধ্য। আমি বাধ্য। আমার এই পর্যন্ত কাগজে কলমে 1.5 কোটি টাকার উপর আমি ইনভেস্ট করছি। কেন 1.5 কোটি টাকা দিয়ে কি বাড়ি করতে পারতাম না? জান জাগা সহ যদি হিসাব করি তাহলে 2 কোটি টাকার কাছাকাছি যাব। সব মাহফিল করে করে মাদ্রাসা করতেছি। তুমি কি করে আছো এই জাতির জন্য? তুমি জাতিকে বিভ্রান্ত করার জন্য মাঠে নামছো। তুমি কথাগুলি বলার দরকার ছিল না, কিন্তু আমার এলাকা তো আগামীকালকে আপনারাই বিরোধিতা শুরু করবেন। এজন্য আমি আমার এলাকার মানুষগুলোকে বলছি, যদি ভুল থাকে আল্লাহর কসম আমারে কোন উলামায়ে কেরাম বলুক তোমার এই ভুল আছে, মাথাটা নিচু দিয়ে বসে থাকবে। আর কিছু হলে অলিফুর হিসাবের দোহাই দেয়। আরে বেটা, অলিফুর হিসাবের জুতা বহন করার তো আমার যোগ্যতা নাই। অলিফুর হিসাব কি তুই মাঠ থেকে মাসির আদর বেশি রে? হ্যাঁ, অলিফুর হিসাবে যদি জুতা লই আরতাম, আমি জুতা মাথা তুলে আরম। সারা বাংলাদেশে হুজুরের নামে প্রশংসা করি যে আমাদের রত্ন, যেখানে যাই বলি আল্লাহ আমাদের হায়াতটা হুজুরকে দিয়া দোক। তুমি অলিফুর হিসাবে দিয়া ইমোশনাল ব্ল্যাকমেইল করো কেন? আমার সাথে অত হুজুর আমি রাস্তাঘাটে পাই সব সময়, যেখানে পাই মুসাফা করি, কথা বলি, কত সুন্দর। হে আয়া মানুষকে উল্টা বুঝায়, আমার বিরুদ্ধে মানুষের জায়গায় দেয়। অলিফুর সাহেব আমাদের সম্পদ, আমার জেলা, আমি গর্ব করি হুজুরে নিয়া। বাংলাদেশে হকের পক্ষে সর্বপ্রথমই বেদাতীদের পক্ষে আমরা এরিকার মধ্যে তো হুজুর আমাদের জন্য একটা হাতিয়ার। আমি আমার এলাকার ঢুকাই পেলে কত চেষ্টা করতেছি, হুজুরেই মেসেজ দিয়া। আর ওনার পাশে যারা জেলা করছে যে এখন যাওয়ার পরিবেশ হয়েছে না, হুজুর এখন যাওয়ার পরিবেশ হয়েছে না, আটটুক সময় যাক। আমি তো চেষ্টা করতেছি। এই জন্য পাঁচে লোকের কথা শুনবেন না। একজনে খান নিচে হয়ে দৌড় দিবেন না, সাবধান। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের, ভুল করলে আপনারা শাসন করার অধিকার আছে। আল্লাহ রস্তে আমার বিরুদ্ধে আপনারা লেখেন না, গড়ের মানুষ লেখতে কষ্ট লাগে তো, যে মনে চাই লেখুক। আপনারা কেন, আপনারা কি ক্ষতি করছে? আমি বরঞ্চ আপনাদের উপকার করতেছি, আমি উপকার করতেছি, আমি ক্ষতি করতেছি না। অনর্থক মানুষের কথা শুনবেন না। আর একটা কথা আমি বলে দিই, কারো কাছে আমি টাকা চাই আনি, এটা সম্পূর্ণ ভুল কথা। সব মাসে পায়খানা খায়, দুষ খালি আশরাফি। হ্যাঁ, কথা কই না দিন। কোন বক্তাটা আছে টাকা ছাড়া মাহফিল করে বলেন? খালি যদি মুখ তোলা শুরু করি, একজনের অবস্থা থাকবে না। হাতে গোনা কয়েকজন আমাদের উলামায়ে কেরাম বাদে ওয়াজ যদি অলিফুরি করে মানায়। আল্লামা অলিফুরি সাহেবের একটা ভালো গাড়ি পর্যন্ত আজ পর্যন্ত দেখছি না হুজুরের। হুজুরে ওয়াজ করলে মানায়, তোমার মতো ছাতা ফাতা ওয়াজ করলে মানায় না। অলিপুরি সাহেব যদি বলে মাইনা নেওয়া যায়, আজ পর্যন্ত ভালো একটা গাড়ি নাই হুজুরের। হুজুরে বললে মাইনা রাজ। তুমি কি তা 5টা 6টা মাহফিল করো তুমি ডেলি? তুমি যদি এতবার আল্লাহওয়ালা হয়ে থাকো, একটা করো। 5টা কেন করো? একটাতে তোমার গাড়ি ভাড়া হইতেছে, বাকি 5টাতে হাদিয়া তুমি কি করো? ডাস্টবিনও ফালাই দাও তুমি। তা কারে কি বুঝাও? তোমরা একবার আল্লাহর ওলি না, টেকা নেও না তোমরা, মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করো। 5টা প্রোগ্রাম টিকা না দিল 20,000 করে দিলে 1 লাখ লয়ে বাড়ি যায় প্রতিদিন, প্রত্যেকটা বক্তা। আর দুষ আশরাফির। অথচ আমি চেয়ে টাকা নেই না, টাকা চেয়ে আমি নেই না, এটা আমি সত্য করে বললাম, আমি টাকা চেয়ে নেই না। এরপর আমার উপরে দোষারোপ করা হচ্ছে ওই যে আমার পিছনে কোনো সংগঠন নাই, আমার পিছনে কোনো বড় মজলিস নাই, আমি একা চলি। এই জন্য সুযোগ পাইছে আমার লঙ্গি হস টানতেছে আমার টান। তাহলে এর একটা টান দে, আমার টানস করে একা পাইছে। আপনারা সুযোগ করে দেন, নিজের মানুষজন লেহালি করে বাসে এরাও তাহলে। আমি টাকা চাই আনি না। আমার মাদ্রাসার 10 জন 15 জন প্রতিদিন পয়সা জায়গা দেন আমার বাড়িতে, প্রোগ্রাম দিতে চাই না, জোর করে নেয়। আমার কেন দোষারোপ করে? অনর্থক আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার প্রতি আপনাদের দূরত্ব সৃষ্টি করতেছে। আল্লাহর কসম, আপনারা আমার দিল দিয়ে আপনারা ভালোবাসি। আপনারা তো জানেন আমি কি করতেছি, স্বীকার করেন। মনের কষ্ট বলে যে আপনারা তো জানেন আমি কি করতেছি।
বিরোধিতা করে না, ফাওয়ে হাতে ধরে বলি ভাই আল্লাহর কসম আমার এখন একটাই স্বপ্ন, এলাকাতে হক প্রতিষ্ঠিত হোক। আমার স্বপ্ন থাকলে আমি ঢাকায় থাকতাম, এখানে আসতাম না। আসছি কেন? সব ছেড়ে দিয়ে আমার বাড়িতে বসছি। উদ্দেশ্য একটা, আগামী প্রজন্ম এই লাইনে আসুক। আমি হয়তো বা পৃথিবীতে থাকবো না, আল্লাহ যেন আমারে এই মাদ্রাসার সুফলটা দেখাইয়া বিদায় করে, এতটুকু দোয়া করবে। আমি যে এত কষ্ট করেছি, আল্লাহ যেন আমার কিছু একটা দেখাইয়া আমার বিদায়টা করে দুনিয়ার থেকে। আমি দেখতে যাইতাম চাই এই প্রজন্ম না হোক, আগামী প্রজন্ম যেন আমাদের এই গণার লোক তৈরি হয়। দোয়া করেন, আমিন করেন। রাগ করছেন? মনের কষ্ট 8 দিন ধরে আমি সবর হইয়া বই রয়েছি, কষ্ট আর পারছি না থামায় রাখতাম, কারণ এটা তোমার এলাকা। এই জন্য কলজা ফাইটটা কথাটি বলছি। আল্লাহ রস্তে আমার বিরোধিতা আপনারা করেন, মানুষ করুক। নিজের মানুষে করলে ভাই এর এলাকার মানুষের বিরোধিতা করে, ফাঁসের লোকগুলা হাসাহাসি করে। ফাঁসের লোক তো বুঝছেন, এরারে হাসাইয়েন না। এমনি তো কি পরিমাণ ঝড় তুফান দিয়া এই পর্যন্ত আসা হয়েছে, আর হাসাইয়েন না। আমাদের মধ্যে মিল মোহব্বত তৈরি হোক, এটা আমরা চাই। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনার থেকে আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত শুধু অনেক কথা বলছি, দাবি নিয়ে সমালোচনা করেন না আপনারা। আমার নিজের লোক দিকে দাবি কইরা 2টা কথা কইছি, কোথাও এই কথাগুলি বলি না। এই মাদ্রাসা 2 বছর ধরে আমি আইতেছি, গত বছর আইছি, বছর আসছি। আমি আশরাফি যতবার এখানে আসবো, আল্লাহর কসম হাদিয়ার জন্য না, বরং আমি ওয়াদা করে গেলাম আগামী বছর এই মাদ্রাসার মাইক বাবদ যা লাগে আমি আশরাফি দিব। মাইক বাবদ যা লাগে সব আমি দিব ইনশাআল্লাহ। আমি হাদিয়ার জন্য সব জায়গায় যাই না। এবং গলাকাটা শব্দটাও যিনি মাহফিলের মঞ্চে সর্বপ্রথম উচ্চারণ করেছেন, তার নাম অন্য কেউ, আপনি অন্য কারো নাম বলতে পারবেন না। সর্বপ্রথম এই নামটা যিনি উচ্চারণ করেছেন, গলাকাটা বুঝেন তো, আমার পেট আমার পকেট ভরার জন্য আপনার ছাত্রদেরকে নামাবেন রাস্তায় রাস্তায়, তারা কালেকশন করবে পড়ালেখার মূল্যবান সময়গুলো, তারা রাস্তায় রাস্তায় মানুষের সামনে হাত পাতবে শুধুমাত্র আমার পেট আর পকেট ভরার ধান্দা করার জন্য। একটা মাহফিলের আয়োজনে প্যান্ডেলে, মাইকে, লাইটিংয়ে কয় টাকাই বা খরচ হয়? সবচাইতে বড় অ্যামাউন্টে খরচ হয় চুক্তিবাদী বক্তাদের পেট ভরার ধান্দা পূরণ করার জন্য। এখন একজন যদি 1 লাখ, একজন 50,000, একজন 2 লাখ ডিমান্ড করে বসে, মাদ্রাসাগুলোতে টাকা ভাই কত আছে। এক একটা কওমি মাদ্রাসায় যান, আমরা যেহেতু মাদ্রাসার সাথেই সম্পৃক্ত ছোটকাল থেকে দেখে তো আসছি, অধিকাংশ কওমি মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত বেতন পায় না মাদ্রাসাগুলোতে। তাও বেতন কত এটা ভাইবেন না যে 2-4 লাখ বেতন, তো এজন্য ঠিক মতো পায় না, মনে হয় 50-60 হাজার নিয়মিত পে করে বাকিটা বাকি থাকে না। রে ভাই, বেতনই 5,000, 7,000, 8,000, 10,000, 10,000-এর উপরে বেতন কয় মাদ্রাসার কয় হুজুরা আছে। এরপরও দেখেন মাসের পর মাস পেরিয়ে যায়, হুজুররা বেতন পায় না ঠিক মতো। এমনকি এই বাজারে, যেই বাজারে গরুর গোস্ত 5 কেজি কিনতে যান, দেখেন কয় টাকা লাগে। এই বাজারে এসেও বেতনগুলো পায় না ঠিক মতো। সেখানে নিজেদের ফিকির করা দূরের কথা, বাচ্চাদেরকে রাস্তায় নামাতে হয়। অথচ আপনারা মাদ্রাসায় বাচ্চা দেন রাস্তায় হাট পাতার জন্য না মাদ্রাসায় কোরআন পড়ার জন্য? কিন্তু এই আমাদের চাহিদা পূরণ করার জন্য। না হলে আগেই বলেছে মাহফিলে খরচ কত, যারা মাহফিল আয়োজন করেছে জিজ্ঞেস করেন, প্যান্ডেলে কত, মাইকে কত, কত হাজার লাগবে? 1 লাখের বেশি যাবে জীবনে? টোটাল মিলিয়ে 50,000-এর মধ্যে হয়ে যায় অনেক মাহফিলের খরচা। কিন্তু মূল আকর্ষণটা থাকে আমাদের পেট ভরা। তো এখন দেখা যায় হুজুর সর্বপ্রথম আমার নজরে এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, গলাকাটা শব্দটা আবিষ্কার করেছেন। এরপর মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ তো এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে, কারণ এটা নবীওয়ালা তরিকা না, নবীদের আদর্শ না। হাদিয়া চেয়ে নেওয়ার জিনিস না, হাদিয়া মহাব্বত থেকে আসার জিনিস। যেটা মহাব্বত থেকে আসে সেটাকে হাদিয়া বলে, যেটা চুক্তি করে নেয় সেটাকে কোশ্চিন কালেও হাদিয়া বলা যায় না। কিন্তু এখন এসে শোনা যাচ্ছে যে মুরব্বীদের কি বলা উচিত আর কি বলা উচিত না, তা আমাদের জওয়ানদের থেকে ঠিক করে নিতে হবে। মুরব্বীরা চুক্তির বিরুদ্ধে না গলাকাটার বিরুদ্ধে এগুলো মন্তব্য করবে, তাও তাদেরকে গোপন প্লেসে করতে হবে, প্রকাশ্যে করা যাবে না। অথচ সংশোধনের পথ 2টা, এক হলো ব্যক্তিকে সতর্ক করা, কিন্তু ব্যক্তিকে সতর্ক করলে ব্যক্তি যদি সতর্ক না হয়, দ্বিতীয় অপশন এটা, পাবলিককে তাদের ব্যাপারে সচেতন করা। না হলে আমাকে বলেন, মাওলানা সাদ সাহেবকে নিয়ে আলেমদের জন্য কথা বলা জায়েজ হলো কোন যুক্তিতে? দ্বিতীয় কোনো যুক্তি থাকলে আমাকে বলেন, দ্বিতীয় কোনো যুক্তি থাকলে আমাকে বলেন। একমাত্র যুক্তি এটাই দেওয়া হবে যে যার সমস্যা তাকে বলে কাজ হয় নাই, সুতরাং পাবলিককে এখন সচেতন করতে হচ্ছে তার ব্যাপারে। না হলে বেদাতীদের বিরুদ্ধে বলা জায়েজ হয় কোন যুক্তিতে? এগুলোও তো ইলমি সমস্যা, ইলমের টেবিলে সমাধান করা হবে। তারাও তো বয়ান করে নাকি করে না? তারা বয়ান করে না, আমরা বয়ান করি না। তো এখন বয়ানের ময়দানে প্রতিবাদ করা জায়েজ হয় কোন যুক্তিতে? এগুলোকে কি নাস্তিকরা ভাইয়ে ভাইয়ে মারামারি হিসাবে দেখাতে পারবে না? আরে পারবে কি না?
বরুণার হজরতের চাইতে সিলেটে বর্তমানে বড় পীর কে আছে? আবার আটরশিতেও তো পীর বসে আছে, মাইজ ভান্ডারিতেও পীর বসে আছে। বরুণার হজরত আসুক, ওই পীরদের বিরুদ্ধে বলবে নাকি বলবে না? বলেন না, বলবে নাকি বলবে না? এখন যদি আপনি সবক দেন, আরে পীর যদি পীরের বিরুদ্ধে বলেন, নাস্তিকরা তো এটাকে অজুহাত বানিয়ে সবাইরা দমিয়ে দিবে। তাহলে কি করতে হবে? মুখের মধ্যে কুলু পেটে শান্তি 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 সবক বলতে হবে। তাহলে সমাজের মধ্যে হক কিভাবে প্রকাশিত হবে? তো এখন যদি বাস্তবেই কেউ মাহফিলকে নিশ্চিত করতে চান যে না, নাস্তিকরা কোনো সুযোগ না পাক, আমাদের মাহফিলগুলো নিরাপদ থাকুক, তাহলে সবচাইতে সহজ টেকনিক আছে আমার কাছে। জীবনে কোনো রাজনৈতিক আলাপ মাহফিলে টাইনেন না। প্রশাসন হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, ইসরায়েল হোক, আমেরিকা হোক, ভারত হোক, জীবনে কোনো বক্তব্য দিয়েন না। খালি বক্তব্য দিবেন আসমানের উপরের মাটির নিচে। জীবনে আর মাহফিলে গন্ডগোল হবে না। আর যদি মাঝখানের কথা বলেন, তাহলে সব সমস্যা নিয়ে বলতে হবে। পরে করলেও যদি সমস্যা হয়, আপনে করলেও সমস্যা হবে। নবীদের আদর্শ এটাই, আপনকে আর পরকে এটা দেখেন নাই। দিন কি বলে, হক কি বলে এটা দেখেছেন। হকের পক্ষে থাকতে গিয়ে নবী ইব্রাহিম বাপের বিরুদ্ধে গিয়েছেন, হকের পক্ষে থাকতে গিয়ে নবী নূহ সন্তানের বিপক্ষে গিয়েছেন, হকের পক্ষে থাকতে গিয়ে নবী লূত স্ত্রীর বিপক্ষে গিয়েছেন, হকের পক্ষে থাকতে গিয়ে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাদের বিরুদ্ধে, রক্তের আত্মীয়দের বিরুদ্ধে, নিজের বংশ আর জাতির বিপক্ষে গিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো এখন বাস্তবতা তো এটাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো আলেম, সর্বনিকৃষ্ট হলো আলেম। খায়রুন নাসি খিয়ারুল উলামা আর শাররুন নাসি শিরারুল উলামা। নবী বলেছেন, আমি আমার পরে উম্মতের জন্য সবচাইতে বেশি ভয় করি কাদেরকে জানো? ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি কুল্লু মুনাফিকিন আলিমিল লিসান। আমি আমার পরে উম্মতের জন্য সবচাইতে বেশি ভয় করি সেই মুনাফিকদেরকে, যাদের জিহ্বা থেকে ইলম ঝরে। তো এখন এমন মুনাফিক আলেমদের বিরুদ্ধে বলা ফরজ নাকি ফরজ না? এখন কেউ যদি বলে হুজুরে হুজুরে মারপিট করবেন, ঠিক হবে নাকি হবে না? তাহলে সমাজের মধ্যে হক কিভাবে প্রকাশিত হবে বলেন আমারে? তো যেখানে সমস্যা সেখানেই সমাধান করতে হয়, এটাই নিয়ম। আর সমাধানের প্রথম সূরত হলো এটা, যার সমস্যা তাকে নসিহত করা। কিন্তু যদি নসিহতে কাম না হয়, বছরের পর বছর চলে যায়, উল্টো হিতে বিপরীত হয়, তখন সমস্যা সমাধান এটা, মানুষকে তার ব্যাপারে সজাগ করা, সচেতন করা। না হলে মুতাজিলা, শিয়া, খারেজি, রাফেজি, জাবরিয়া, কাদরিয়া, জাহান্নামী 72 ফেরকা, কারো বিরুদ্ধে বলা জায়েজ হবে না। সবই গীবত হবে, সবই নিষিদ্ধ হবে। এমনকি আবু লাহাব, আবু জাহাল নিয়েও বয়ান দেওয়া যাবে না, এগুলোরও গীবত বলে চালায় দেওয়া হবে। তো এজন্য ব্যক্তিগত একটা কষ্ট দিয়ে শুরু করলাম, যে যেই হুজুরের নাম দেখে এই মাহফিলের সাথে পরিচিত হলাম, আপনাদের সঙ্গে মহাব্বত হলো, এখন তাদের সামনেও যদি কটূক্তি হয় সেই মাহফিলে, বিশ্বাস করেন বয়ান করার আর কোনো মেজাজই থাকে না।